আজকে ঘরের মধ্যে যাবেন, ছোট বাচ্চার মতো হয়ে যাবেন, যাইয়া মার সামনে প্লেটটা নিবেন, ভাতগুলো নিয়ে, মা গো একটু তোমার হাতে আমাকে একটু খাওয়াইয়া দাও না মা, তোমার গারাস বানাইয়া নলা বানাইয়া। মা বলবে দূর উড়ে তিসাদের নিকট গুরুবাটি লেখা করে হয় না, হয় বলে কি বলে না, তো তুমি দাড়ি বাইদের তুই 3 ফুয়ার বাপ তোরাই খাবাই দিতাম। ও মা তোমার হাতে একখানা খাবাই দাও না, খাইতে মনে হত মা দিবে দে। মা মন্ত্র অন্তর দোয়া ঘরের মুখে না হইল মনে খুশি আর ঠিক কিনা হয় না নয়। ও মা তুই খাবাই দিবি, তুই 2 গারাস খাবাই, তুই তো 2 গারাস খাগারাস 2 গারাস পুতুর এঙ্গরি গালত তুলি দিয়ে দে, বিসমিল্লাহ হইরো ভূত খাও, অবুক তুলি দিয়ে দেন না, ওই যে মোহাব্বতের নজরে তুলি দিয়ে দেন। নজর গদ্দাম খুদ্দুস জাননে আর নবী হদ্দেই নজরি বেরে তো দাম, এক নজর লই উগ্গম মকবুল হজর সওয়াব দান করে দিয়ে। একজন হদ্দি আর রাসূলুল্লাহ মারজ দাও ও মা হইরা ডেলি 100 বার ডাক দি, আর নবী হদ্দে 4 লাখ টাকা খরচ করে বছর একবার জন বইতুনো, একদিন 100 মকবুল হজর সওয়াব তোর আমল নামার মধ্যে দান করে দিব। তাহলে যারা সুন্নি হনদি মা বাবা হলে বেয়াদবি করেন, আর গাটিলার দেখে না পারি গাটিলে দূরে মা বাবার খবর, মা হদ অফুত অফুত তুই কি খুদা তোয়াতে গেলি, আর ঘর তো কোনো বাদ সইল আর তুমি বিকে গরম পরে মা গো গা মা মেঘে মেঘে খাও আসরে নাই, মেঘে মেঘে খাও, আমি আল্লাহ খুঁজতেছি কি তোয়ার দিতে, আল্লাহ তোয়ার দে বলে গাঠি লইলে ঠিক ও মনরে দুধে মাখন থাকে কেউ না তার দেখে, মন্থনে পাকে ভাসে সারে সার। সুবহানাল্লাহ। বাজার থেকে যখন দুধ কিনেন দুধের ভিতর কি থাকে কিন্তু দেখা যায় না। ওলি আল্লাহর প্রেম যেতে যাই ডুব দিবে, মা বাবার খেদমত করিবে, দিবে যে তোমার ভিতরে নবী প্রেমর মাখন বাইরর। কি প্রেমর মাখন? এত তত শেরে বাংলা ডেলে বিমারে নবী তো মনে হর, মানুষের রগুতুন পালাই তো মনে হর, নেই বেতুন রগুত হইতো মনে হর। কিরে শেরে বাংলা মানুষের রগুতুন পালাই তো চাই, তুমি খালি রগুত হইতে চাইতে লাগো, ব্যাপার কি হতে মে তো বিমারে নবী হুঁ। সুবহানাল্লাহ। ইয়ে নবীতে মজা আসনে নাই। ও মনরে দুধে মাখন থাকে কেউ না তার দেখে, মন্থনে পাকে ভাসে সারে সার। ও তুমি সাঁতার না জানিলে কি হবে গাটি লইয়া ঘুরিলে, ঠিক না? ও তুমি সাঁতার না জানিলে কি হবে গাটি লইয়া ঘুরিলে, বিফলে যাবে জন্ম তোমার। মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, ঠিক না? জামাই গিয়ে চিল্লে মাইতো, কি মাইতো চিল্লে মারার দবা 2 বছর কোনো খবর নাই। বাবুর খোলত আয়ের দেখে দে সমস্যা ওয়া ওয়া সমস্যা কিরড়ি আই তার 2.5 বছর নাই তো খোদা তো এতম বাইরে গিয়ে দি সমস্যা ওয়া ওয়া খোদা খোদাই দিয়ে দের কি তুই যে খোদা তো এত কি বখনে দিয়ে দে, খোদাই দিয়ে দে। এগুলা কি জায়েজ আছে? জোরে বলেন না আছে? মার খেদমত নাই। এই জন্য কোন ওলিকে দেখবেন না যে মায়ের খেদমত ছাড়া, একটা ওলি দেখেন যে মার সাথে বিয়াদবি করে ওলি হইছে। এই জন্য খবরদার আমার আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সুবহানাল্লাহ বলেন। কখনো মা বাবার সাথে বিয়াদবি করা যাবে? জোরে বলেন না যাবে? ওড়ি বেড়ি খঞ্জে বুনে দা লই লড়াইবে না, খোদাই লই লড়াইবে না, ডান্ডা লই লড়াইবে না। মা হদ্দ ফুত আত লাগবি রে ফান আনছুনা আমা বুড়ি গে গুকেল নাই আচ্ছা খালি ফুত ফানি নস না ওখ আমা ফকড় মিতে কি নাই টিয়া নাই। বউ যেতে হই আমার একটা লিপস্টিক আনবে, কি আনবে? এটা 1 ডজন লইছি। কত লাল দিবে নাকি গোলাপি দিবে নাকি কচ্চ দিবে?
তো তুমি বউলা লেবিষ্টি কুড়ের মাল্লাই এক বীরে ফান নুড়ের ও জানানে যে ফুয়াও বলে বন্য ফজরত গুমত নুড়িয়ে রে চোখ খসালি 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 সর্বপ্রথম মেহেরবান মা বাবা সিয়ারা গান চাইবো আল্লাহ বলে লগে 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 ইবেল্লাই দুইয়েন জান্নাতের দরজা খুলি দিব কত বড় নিয়ামত দেখো না ওয়া আর নবী একদিন এলে তকরির করেন তকরির করতে করতে হঠাৎ নবী দাঁড়িয়ে পড়লেন নবী সবাইকে বললেন ফাঁক হয়ে যাও সবাইও ফাঁক হয়ে গেল মাঝখানে গালিচা বিছানোর ব্যবস্থা করো সবাই গালিচা বিছালো কিন্তু গালিচা নবীর পছন্দ হয় না নবী নিজের পাগড়ি মুবারক খুললেন গালিচা বানাইলেন কার্পেটের মতো বিছাইলেন সবাই অবাক হয়ে গেল নবী পাগড়ি কেন জমিনে বিছালেন নবীর পাগড়ি আমাদের মাথার তাজ নবীর জুতা আমাদের মাথার তাজ নবীর পাগড়ি কেন জমিনে কলিজা তো ফেটে যায় কিন্তু নবী বিছিয়েছেন কিছু বলার কোনো সুযোগ কিছুক্ষণ পর দেখা গেল একজন বৃদ্ধা মা লাঠির উপর ভর দিয়ে টুকটুক করে আসে আমার নবী দাঁড়িয়ে গেলেন সামনের দিকে গেলেন ওই মাকে আস্তে করে গালিচার উপর হাঁটাই আনলেন গালিচাটা যেমন তেমন গালিচার ওই নবীর পাগড়ি মুবারক আমার নবী হাঁটাইয়া নবীর চেয়ারে বসালেন পাও দুইটা ঠান্ডা পানি দিয়ে মুছা দিলেন মাথার মধ্যে তেল দিলেন সামনে এক বাটি দুধ দিলেন দাঁত দিয়ে সাবাইয়া সাবাইয়া রুটিগুলাকে নরম করে দুধে ভিজাইয়া খাওয়াইলেন দোয়া নিলেন বিদায় দিলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এত মায়া এটা কোন মহিলা যাকে আপনার পাগড়ির উপর হাঁটাইয়া আনলেন আমার নবীর চোখের কোনা দিয়া মুক্তার মতো পানি টলটল করে দেখা যায় কিছুক্ষণ পর পানিটা গাল মুবারক বাইয়া দাড়ি মুবারক বাইয়া টুক করে জমিনে পড়ল সাহাবাদের অন্তরটা কেঁপে উঠল ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনাকে কষ্ট দিলাম না গো না কষ্ট তো দিস নাই তবে ইনি জেনে রাখে ইনি হলেন আমার মেহেরবান মা সুবহানাল্লাহ বলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আম্মা জান আপনি বলেছেন 6 বছর বয়সে ইন্তেকাল করেছে ওরে 6 বছর বয়সে ইন্তেকাল করেছে এই কথা বলার দেরি নবীর চোখের পানি বন্ধ হয় না শুধু চোখের পানি পড়ে আমার নবী শুধু রুমাল দিয়ে চোখের পানি মুছে ডানেরটা মুছলে বাম দিয়া পড়ে বামেরটা মুছলে ডান দিয়া পড়ে ডানেরটা মুছলে বাম দিয়া পড়ে সাহাবারাও কেঁদে দিল ইয়া রাসূলুল্লাহ কাঁদছেন কেন আমার বাবাকে আমি জন্মের আগে হারাইছি আমার মাকে বাবারে দেখতে যখন গেলাম জিয়ারত করতে গেলাম আসার পথে আমার মা আমেনা আমার যখন বয়স 6 তিনি ইন্তেকাল করেছিলেন ওর নিজ হাতে কবর কইরা আমার মা আমেনারে দাফন করছি ওই মা আমেনাকে যদি পাইতাম আমি নবী আমার মাথার পাগড়ি বানাইয়া রাখতাম ওই মাকে তো পাই নাই ইনি যিনি আসলেন ইনি আমার ওই মা না রে সাহাবা এটা কোন মা বললেন আমার দুধু মা হালিমা যাকে একটা দুধের স্তন থেকে আমি পান করতাম আর একটা স্তন থেকে আমার দুধু ভাই পান করত ডানটা খাইতাম আমি বামটা খাইতো আমার দুধু ভাই এই জন্য আমি বামটাতে দিলেও কখনো মুখ দিতাম না শুধু মা থেকে দুধের পান থেকে টেনে 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 দুধ খাইছি ওই দুধের হক আদায় করতে গিয়ে আমি নবী পাগড়ি তার কদমে বিছায়া দিছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ তাহলে বিয়াদবি করা যাবে জোরে বলেন না যাবে কিন্তু অনেকে করে কি করে না বাবারে বিয়ে করেছেন অসুবিধা নাই মার বুঝ মাকে দেন বউর বুঝ বউকে দেন মায়ের সামনে কখনো বিবিকে ছোট করবেন না বিবির সামনে কখনো মাকে ছোট করবেন হ্যাঁ যদি কখনো কম্পেয়ার করতে হয় মা রাখবেন না বিবি তখন এক বাক্যে বলবেন মা এক বাক্যে বউ গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা দুনিয়া থেকে চলে গেলে পাওয়া যায় না আজকে থেকে কয়েকশো বছর আগের ঘটনা একজন যুবক যখন বিবাহ করলো বিবিটা ভালো ছিল না বেশি বেশি কানের মধ্যে ঘেন্নর 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 জামাইয়ের কারণে নগরী লাসরে নাই লাতি ঘুম যাইতে গিয়ে ফের 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 লাগাই ইদার কি থম ম্যাঙ্গুচি থম মন্দি ডিম দুও দি ফেলি থম বনু রে তোমার দিন দিন 500 টাকা দি ফেলি আসনে নাই ঘেন্নর ঘেন্নর করতে করতে জামাইয়ের গান বাড়ি করে ফেলি
সকালবেলা যখন ছেলে চাকরিতে গেলেন, চাকরি থেকে আসলেন, মা বললেন তোর বউ আমাকে এরকম বলেছে। সঙ্গে সঙ্গে কুলাঙ্গার ছেলে মা বাবা দুজনকে মাগরিবের ওয়াক্তে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে বাইরে করতেন। বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা অপমানিত হলো, লাঞ্ছিত হলো। 70-এর উপরে বয়স, ঘর থেকে বের করে দিলেন। দেখলেন তখন আজানের সময়, পাখিগুলা ঘরের মধ্যে যায়, গরু ছাগল ঘরের মধ্যে যায়, মুরগি আড়াইলের মধ্যে যায়। কিন্তু এই টাইমে ছেলে মা বাবাকে গাঁট ধাক্কা দিল। বাবার এত অপমান লাগলো, বিবিকে জড়ায় ধরে বললেন, ও বাচ্চার মা, এই ঘরের মধ্যে আর ঢুকবো না, চলো। রওনা দিলেন, হাঁটতে হাঁটতে যাওয়া আরম্ভ করলেন। যখন কদ্দুর গেলেন, অন্ধকার এমন ভাবে চেয়ে আসলো, ল্যাম্পও নাই, হাড়ের কেন নাই, কিছুই নাই, কেমনে হাঁটবে? চশমাটাও ভালো করে দেখা যায় না। কদ্দুর যখন গেলেন, এশার বক্ত হলো। একজন এইরকম আলেম এশার নামাজ পড়াইয়া মসজিদ বন্ধ করে আসছেন। দেখলেন দুইজন ব্যক্তি বয়স্ক লাঠির উপর ভর দিয়া চলে। ডাক দিলেন, কিরে মা কোথায় যাও, কিরে বাবা কোথায় যাও? দেখে ওই বৃদ্ধা মহিলা, বৃদ্ধ বাবা ওই মাওলানাকে ডেকে বললেন, আমি সরাইখানার মধ্যে যাব, মীর সাহেবের সরাইখানা, মীরের সরাই, মীর সাহেবের, মীর আউলিয়ার সরাইখানা। আল্লাহর ওলির দরবারে সব সময় লঙ্গরখানা থাকতো। যেমন আপনি যদি কুতুবদিয়ার মালেকশার ওখানে যান, দেখবেন লঙ্গরখানা চলতেছে, মাইজবান্ডার যান, লঙ্গরখানা, ওরকম লঙ্গরখানায় যাব, সেখানে জীবনটা কাটাইয়া দিব। মৌলানা একটু আকলদার, তিনি বললেন, মারে এই রাত্রিবেলা তো যাওয়া সম্ভব নয়, মাঝখান দিয়ে জঙ্গলের রাস্তা, ওই জঙ্গলের মধ্যে বড় বড় শ্রীগাল, বড় বড় চিতা, বড় বড় বিষধর সাপ, জিনের আসর, বিভিন্ন সমস্যা আছে রে মা বাবা, যাইও না তোমরা। কিন্তু দেখে ওই বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা নাছর বন্দা করে যেতে রাজি না, বলে সরাইখানায় যাব। ওই আলেম ভালো করে ল্যাম্প দিয়া দেখলো, দেখে দুজনের চোখ দুইটা লাল লাল হয়ে আছে, বুঝতে পারলো কোনো দুঃখ পেয়ে বের হয়েছে। কিছুক্ষণ ল্যাম্পটা নিচে রাখা বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধার হাত ধরলো। ও মা, জানেন জানেন আমি এখন ঘরে গিয়ে কি করব? বলে, কি করবা? ও মা, আমার ঘরের মধ্যে দুইটা কামরা, একটা কামরা হলো 14x16, একটা হলো 12x12। 12x12-র মধ্যে আমি, আমার বিবি, আমার ছেলে থাকি। কিন্তু 14x16 কামরা যেটা বড়, ওই কামরাতে আমি কাউকে থাকতে দিই না, তালা মেরে রাখি। সকালবেলা যখন বের হই, ওই কামরাটাকে ঝাড়ু দিয়া বের হই। রাত্রিবেলা যখন যাই, ওই কামরাটাকে জাইরা জুইরা পরিষ্কার কইরা দেই। ওই বললেন, কিসের কামরা রে বাবা? সঙ্গে সঙ্গে আলেম বললেন, ও বৃদ্ধ মা, ও বৃদ্ধ বাবা, ওই কামরাটা ছিল আমার মেহেরবান মা বাবার। গত 5 বছর আগে আমি কপাল পোড়া আমার বাবা হারাইছি, গত 3 বছর আগে আমার মা হারাইছি। ওই কামরাটাকে আমি তালা মেরে রাখি, ওই কামরাটাকে আমি কাউকে থাকতে দিই না। ও বৃদ্ধ মা, ও বৃদ্ধ বাবা, আজকে মনে বড় আশা তোমাদের ওই কামরার মধ্যে নিয়া আমার মেহেরবান মা বাবার খেদমতের মতো খেদমত করব। জানেন গো মা, ওই কামরার মধ্যে মাঝে মধ্যে যখন যাই, আমার কলিজাটা ফাইটা যায়। মাকে দেখতে মন চাই, বাবাকে দেখতে মন চাই, পারি না। মায়ের বালিশটা বুকের সাথে লাগাই, মুখের সাথে লাগাই, ঘ্রাণ নেই, চুলের ঘ্রাণ আসে আমার মায়ের। যখন যেই দিন যন্ত্রণা বাড়ে, আমার মায়ের দুইটা সেরা স্যান্ডেল আমি সেটা বের করে বাক্স থেকে বুকের সাথে বাজাইয়া হাউমাউ করে কান্না করি। কলিজাটা তারপরও ঠান্ডা হয় না। আজকে আমার মনে বড় আশা, ওরে বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা, ওই ঘরের মধ্যে তোমাদের দুইজনকে মা বাবা বানাইয়া খেদমত করবো। সুবহানাল্লাহ। আলেমের কথা আর ফেলতে পারে? ওই আলেম ওনাদেরকে নিয়ে গেলেন ঘরের মধ্যে, নিয়ে যখন কামরার মধ্যে ঢুকালেন, ওই বৃদ্ধ বাবা বললেন, ওরে আলেম, আমাকে একটা যাই নামাজ দে, আমাকে একটু পানি দিয়ে উজু বানাবো। বললেন, উজু বানাবেন? ঠান্ডা পানি দিয়ে বানাইতে দিব না রে বাবা, রাত বেশি ঠান্ডা লেগে যাবে। বিবিকে বললেন, চুলা জ্বালাও, গরম পানি দাও। গরম পানি দিয়ে দুজন উজু করলো। বলে, একটা যাই নামাজ হলো, চলবে, একটা যাই নামাজ দিলেন। বৃদ্ধ তার বৃদ্ধা ওয়াইফকে নিয়ে, ছেলের মাকে নিয়ে দাঁড়ালেন। আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে হাউমাউ করে কান্না করে, চোখের পানি জরজরাইয়া ছাড়ে, দুই চোখের পানি টপ 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 করে পড়ে। ওই দুইজন আল্লাহর কাছে কায়দা বলে,
ওরে আমার আল্লাহ, যেই ছেলে আমারে ঘরে রাখার কথা, ওই ছেলে গার ধাক্কা দিয়া বাহির করে দিল। কিন্তু যেই ছেলেকে চিনি না, যেই ছেলেকে কখনো দেখি নাই, ওই ছেলে আমারে ঘরের মধ্যে জায়গা দিল। ওরে আমার আল্লাহ, আমি জানি আমার ছেলে যেই দিন আমার ঘাড় ধাক্কা দিয়া বাহির কইরা দিল, আল্লাহ তুমি তোমার রহমতের দরজা থেকে আমার ছেলের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছো। ও আল্লাহ, আমি মা বাবা ফরিয়াদ করে, আমার ছেলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, আমার ছেলেটারে তোমার রহমতের দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দিও না। এটার নামই হলো মা বাবা। এই জন্য কখনো বৃদ্ধ বয়সে মা বাবা পেলে কখনো কষ্ট দিয়ে বাচ্চা হয়ে যায়। আপনি যখন ছোট ছিলেন মাকে বল, মা এটা কি? ফ্যান রে বাবা। ও মা এটা কি? বাবা এটার নাম ফ্যান। আবার যায়, ও মা ও মা ও মা এটা কি? বাবা এটার নাম ফ্যান। ও মা এটা কি? বলো না, এটার নাম ফ্যান। বলতে বলতে বিরক্ত হয়ে গেছে মা। কিন্তু ছোট যখন তোমার মা বৃদ্ধ হয়ে গেল, তোমাকে বলে বাবা এটা কি? মা এটা ছবি। আবার দ্বিতীয় বলে গেটগেড়ি মারেন না মারে। হাই রে হাই রে হাই রে, তুমি 10 বার জিজ্ঞেস করেছো, একবারও তোমাকে উচ্চ বাচ্চ করে বকা দেয় নাই। তুমি একবার থেকে 2 বার জিজ্ঞেস করলে মাকে বকা দাও। ও যুবক, মায়ের খেদমত ছেড়ো না, আল্লাহর ওলির গোলামি ছেড়ো না, মুরব্বি দেখলে সম্মান করবা।